শুনতে পাচ্ছ গো? হ্যাঁ স্যার। যা, দাঁড়াও। তো বলছি যে কতগুলো জিনিস একটুখানি আলোচনা করে নিই আমাদের। এবার শুরু হয়ে যাচ্ছে তোমার সেকেন্ড ইয়ার কেমিস্ট্রি অনার্স, বা বলতে পারো আমাদের সেকেন্ড ইয়ার অফ দ্য কোর্স শুরু হচ্ছে। এটা বেসিক্যালি আমাদের কেমিস্ট্রি মেজর গুলো আমাদের শুরু হচ্ছে, ঠিক আছে না? এবার ইনঅর্গ্যানিকের যে জায়গাটা আছে, ইনঅর্গ্যানিকের যে পার্টটা আছে, তো এটা মানে মেবি আমি জাস্ট কতগুলো গ্লিমস দেখাচ্ছি তোমাকে। ইয়েস, মেন মেন পয়েন্টে ভিডিওটা পিডিএফটা পরবর্তীকালে দেখবো। আমরা যেটা করছিলাম এটা বেসিক্যালি সিইউ আছে, আর সিলেবাসটা এই যে পুরো টেনিওরটা অনেকটা বড় সিলেবাস আছে। তার জন্য আমি অনেকগুলো ইউনিভার্সিটি সার্ভে করেও দেখছিলাম যে জেইউ বলো, প্রেসি বলো, ডাব্লিউপিএসসি বলো, সেন্ট জেভিয়ার্স বলো, আমরা তো আছি সিইউতে যারা আছো, তো তাদের সবারই ইনকম্পাস করছে সিলেবাসটা। মানে এতটাই সিলেবাসটা দিয়ে দিই, যেরকম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কম দিয়েছিল, মানে ফার্স্ট ইয়ার যেটা ফান্ডামেন্টালস অফ কেমিস্ট্রি কম কম জায়গার মধ্যে দিয়েছিল, কিন্তু এটা অনেকটাই আছে। কতটা সিলেবাস আছে যদি না দেখে থাকো, তার রেসপেক্টে একবার এখানে দেখো কেমিস্ট্রি মেজরে। হ্যাঁ, ইনঅর্গ্যানিকের তোমার ওয়ান আর টু এই বলে দিয়েছে ওরা এখানে। কনভেনশনালি কি হয়েছে যে যাতে প্রত্যেকটা পেপারে, সবকটা পেপারের উপর এমফাসিসটা ভালো পড়ে, তো কোথাও কোথাও কোনো কোনো সেমে কোনো কোনো জিনিস দেয়নি, কিন্তু তারপরের সেমেই সেটা যতটা দিয়েছে সেটা ওটা একটা সেমের রেসপেক্টে কভার করা যাবে না। যদি আমরা ভাবছি ওটা ওই সেমে করে নেব, কিন্তু ওটা কভার করা যাবে না। কেন যাবে না? তার কারণ হচ্ছে, তুমি দেখো এখানে, এই যে এটা হচ্ছে ইনঅর্গ্যানিকের পেপার নাম্বার ওয়ান। সো এটা হচ্ছে ইনঅর্গ্যানিকের পেপার নাম্বার ওয়ান। ইনঅর্গ্যানিক ওয়ান বলে যেটা দেখছো সেটা হচ্ছে ইনঅর্গ্যানিকের, এটা হচ্ছে ইনঅর্গ্যানিকের পেপার নাম্বার ওয়ান। এটা হচ্ছে পেপার নাম্বার ওয়ান, ইনঅর্গ্যানিক ওয়ান বলছে। এবার ইনঅর্গ্যানিক ওয়ানে কীরকম আছে সিলেবাসটা, একটা হচ্ছে আমরা আগের সেমে কেমিক্যাল বন্ডিং ওয়ান পড়েছিলাম, বেসিক্যালি আমরা আয়নিক বন্ডিং আর কোভালেন্ট বন্ডিং পড়েছিলাম। এটা কেমিক্যাল বন্ডিং টু আছে, অ্যাডভান্স কেমিক্যাল বন্ডিং। এর মধ্যে তোমার চলে আসছে মলিকুলার অরবিটাল থিওরি, পুরোটা পুরো কনসেপ্ট অফ এমও থিওরি। এটা নট অনলি আমাদের ইনঅর্গ্যানিকে লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অর্গ্যানিক বা সাবসিডিয়ারি যেগুলো যেগুলোতে আমাদের এই জায়গাটার মধ্যে আছে, তো সেটা লাগবে। তার সঙ্গে সঙ্গে আমাদের চলে আসছে মেটালিক বন্ডিং আর উইক কেমি। তো এখানে তোমার আমার লাগছে হচ্ছে এই তিনটে। এখানে তুমি লেকচারের সংখ্যাটা দেখতে পাচ্ছ, এতটা লেকচার টোটালে লাগে না এখানে। মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি, এর সঙ্গে পিওয়াই কিউ কিছু অ্যাড হবে, সেখানে আমি এমনিতেও কিছু কিছু দিয়েছি পিওয়াই কিউ ধরে। তো এখানে মোটামুটি মানে আটটা দুটো দুটো মতন, 10-12টা মতন অ্যাপ্রক্সিমেটলি লেকচার এই এই জায়গাটা কনজিউম করে। তার মানে তুমি বুঝতে পারছো যে 12টা লেকচার, 10 থেকে 12টা লেকচার যদি আমরা উইকে একটা দিনও ভাবি, তাহলেও মোটামুটি এটা দু দু আড়াই মাস মতন, বা দুটো দিন 1.5 মাস মতন, একটা 1.5 থেকে 2 মাসের মতন একটা এখানে এটাতে টাইম লাগবে। আচ্ছা, যেটা নর্মাল কোর্সে, কেন কি আমরা তো এইগুলো সাবজেক্টসগুলো এই টপিকসগুলো অনেক পড়িয়েছি, তো ওখানে এতগুলো একসঙ্গে দেয় না। হ্যাঁ, তো যেটা এখানে দিয়ে দিয়েছে এবং খুব মানে কি বলবো সেটা আনজাস্টিফাইড ভাবে অনেক বড় সিলেবাস দিয়েছে। এছাড়া দেখো কি আছে, মডেল টু। মডেল টুতে দেখো পুরো অ্যাসিড বেসটা দিয়েছে। অ্যাসিড বেসের বেসিক জায়গাটা থেকে শুরু করে, সে আরএনিয়াস থেকে শুরু করে, তারপরে শ্যাপ প্রিন্সিপাল, তারপরে প্রত্যেকটা অ্যাসিড বেসের জায়গাটা ধরে দিয়েছে। তার সঙ্গে ইকুইলিব্রিয়াটা দিয়েছে, মানে অ্যাসিড বেস টাইট্রেশন বলো, তারপরে পিএইচ বাফার, হ্যাঁ, চয়েস অফ ইন্ডিকেটার, এইসব পুরো জায়গাটা দিয়েছে অ্যাসিড বেসে। তো এখানে অ্যাপ্রক্সিমেটলি ওরা ঠিকই দিয়েছে, এটা 12টা মতন লেকচার মতন লাগে। তার মানে এখানেও যদি আমি প্যারালাল, তো আমরা সবকটা চ্যাপ্টার তো ওপেন করতে পারি না। তা এটাও মোটামুটি ধরো 4 3 এ 12, তার মানে 3 মাস, ধরো 2 আড়াই মাস মতন এখানে। তাহলে ওটাও যদি 2 আড়াই মাস হয়, এটাও যদি 2 আড়াই মাস হয়, আমি জাস্ট ইনঅর্গ্যানিক পেপার নাম্বার ওয়ানটার বলছি।
এবং কতটা বৃহত্তরভাবে সিলেবাসটা দিয়েছে, কে করেছে আমি জানি না, কিন্তু এটা প্রচুর হিউজ সিলেবাস দিয়ে দিয়েছে একটা ইয়ের জন্য, একটা সেমের জন্যই তো হিউজ সিলেবাস দিয়েছে। এর সঙ্গে আর একটা পেপার দেওয়া আছে, যেরকম মডিউল 3 দিয়েছে আর রেডিও অ্যাক্টিভিটি দিয়েছে, এটা 5টা বলেছে, কিন্তু আমরা তো এগুলো অনেক পড়েছি। এটা মোটামুটি 6টা মিনিমাম, তার সঙ্গে তোমার চ্যাপ্টার ওয়াইজ PYQs যেগুলো থাকবে সেটা পরবর্তীকালে আবার অ্যাড হয়ে যাবে। তার মানে এখানেও প্রায় 1 মাস মতন জায়গাটা ধরতে পারো। তো 2 2 1 মানে আমি কম কম করে করছি ওখানে, তাও মোটামুটি 5টা মাসের এটা টপিক দিয়েছে, জাস্ট পেপার নাম্বার 1টা, এই পেপার নাম্বার 1টা। এবার দেখো এর সঙ্গে সঙ্গে কি দিয়েছে আমাদের এই ইয়েতে টপিকটা সেম 4-এর, যে আরও কিছু জিনিস যেটা এখানে দিয়েছে, প্র্যাকটিক্যাল বাদ রাখছি এখন। এটা হচ্ছে তোমার পেপার নাম্বার 2, এটা দিয়েছে পেপার নাম্বার 2 দিয়েছে, ইনঅর্গানিক 2 দিয়েছে পেপার নাম্বার 2। এবার পেপার নাম্বার 2 মানে ওরা মেবি মানে জিনিসটাকে ঠিক বুঝতে পারেনি যে একটা সেমের মধ্যে এত কিছু দিলে তো খালি এটাই পড়তে হবে আমাকে। তো সেই পেপার নাম্বার 2তে কি দিয়েছে দেখো টপিকটা। জেনারেলি কি হয়, একদিন আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রিকে দুটো পার্টে পড়িয়েছি CU-তে বা মেজর ইউনিভার্সিটিতে। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বেসিক, যাকে আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি 1 বলে আমাদের সিলেবাসে ছিল, প্রিভিয়াস CPCS সিলেবাস দেখলে বুঝতে পারবে। আরেকটা হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সের জায়গাটা হচ্ছে এই পুরো ভ্যালেন্স বন্ড থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে এইটা একটা জায়গা চলে আসছে, তার সঙ্গে থেকে যাচ্ছে আবার স্পেকট্রোস্কোপি, ম্যাগনেটোকেমিস্ট্রি, পুরো জায়গাটা থাকছে। এটা তুমি এখানেও দেখতে পাচ্ছ, এইরকমই আমি ভিডিওতেও বলেছি, 21 থেকে 22টা মতন লেকচার আমাদের ধরা আছে, করা আছে বলতে পারো। তো এটা এরকম জায়গার মধ্যে লাগবে। এবার ভাবো, আমি 20টা লেকচার ধরছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হুম, 20টা লেকচার ধরছি, 20টা লেকচার হতো, তো এইটাই তো আমার প্রায় 5 মাস মতন, যদি আমি উইকে একটা ক্লাসের কথা ভাবি। মানে যারা উইকে একটা ক্লাস করে তাদের পক্ষে তো ছেড়ে দাও, মানে এই সিলেবাস কোনোদিনই শেষ হবে না, মানে ছেড়েই দাও, মানে এখানে কি এটা থিওরিটিক্যালি শেষ হওয়ার নেই, এখানে কি আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে এর থেকে কম যদি লেকচার করি তাহলে সিলেবাস শেষ হবে না, মানে জাস্টিফাইড হবে না পড়ানোটা। ওরাও সেটা দেখো, পাশাপাশি লেকচার দিয়েছে কিন্তু নিজেই একটা জায়গায় দিয়ে রেখেছে। তাহলে এটা মডিউল 1 আছে, তাতে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পুরো দিয়েছে। মডিউল 2তে একটা নতুন জিনিস দিয়েছে, যারা মডিউল 2 যেটা আছে পেপার নাম্বার 2 এ সুপ্রামলিকুলার কেমিস্ট্রি, এটা কোনোদিন ছিল না কেমিস্ট্রি অনার্সে, সেটা দিয়েছে। মানে এটাকে আবার নতুন করে জিরো থেকে পড়ানো, কোশ্চেন কি এসছে ভেবে নেওয়া, বা অল ইন্ডিয়া সব কোশ্চেন দেখে বোঝা যে প্যাটার্ন কি, কেন কি আমার ব্যাক এন্ডে কোনো কোশ্চেন নেই, মানে ইউনিভার্সিটি কোনো কোশ্চেন নেই, মানে এটাতে বেশি এফোর্ট পড়ে যাবে। মানে যতটা লেকচার দেখছো তার থেকে বেশি এফোর্ট এখানে পড়ে যাবে, মানে সার্ভে করতে হবে, তারপরে এটাকে পড়াতে হবে। সার্ভে কি করতে হবে, যেহেতু ব্যাকএন্ডে ওয়েস্ট বেঙ্গলের কোনো কোশ্চেন নেই, যাদের যাদের সুপ্রামলিকুলার কেমিস্ট্রি আছে বাইরে, তাদের কোশ্চেনটা দেখে বুঝতে হবে যে এখানের কোশ্চেন প্যাটার্ন কি হতে পারে। তাহলে এখানে আগে তুমি দেখলে প্রায় 22টা বা 20টাই যদি ধরি, আর এখানে তুমি দেখলে 8টা, মানে 28টা হচ্ছে। আর 4টে করে ক্লাস মাসে হলে এখানে 7 মাসের ক্লাস আসছে। আর আমি যদি বলি ডবল ডবল ক্লাস যদি হয়, মানে এখানে দেখে, তাহলে এটা প্রায় 3.5 মাসের আসছে। দুটো ক্লাসের বেশি তো একটা উইকে করা মুশকিল। তার ওপর দিয়েছে রেডক্স, এইরকম 11টা মতন লেকচার, মোটামুটি 11টা লাগবে না, 10টা মতন লেকচার ওখানে লাগবে, মানে 28 10 প্রায় 38, মানে আমি কম করে বলছি 35 36, 36 ধরো লেকচার যদি বলি, তাহলেও প্রায় 9 মাসের course। আমি 9 মাস ছেড়ে দাও, যদি দুটো করেও যদি করি তাহলেও 4.5 মাসে খালি তোমার পেপার 2 পড়াতে লাগবে 4.5 মান্থস, আর পেপার 1 পড়াতে লাগবে ওরকমই 4 মাস। মানে বুঝতে পারছো, মানে এটা টেনিওরটা এই পেপার 1 পেপার 2 অনেক দিয়ে দিয়েছে, এবং কোথায় একটা সেমের মধ্যে ক্লাব করে দিয়েছে, যেটা সেমিস্টার নাম্বার 4। এই জন্যই যেটা আমার মানে আমি আমি বলছিলাম যে এছাড়া অন্য কোনো উপায় নেই, মানে এটার জায়গা নেই, বা এখানে সেম 4-এ কোনো অ্যাডমিশনও নেই। তার কারণ হচ্ছে কি, সেম 4-এ আমি কোথা থেকে এত জিনিস, কোথা থেকে ক্লাস আনবো, বা স্টুডেন্টটা যে পড়বে সে কি করে পড়তে পারবে এতগুলো জিনিস একটা এই 3 4 মাস সেমের জায়গাটার মধ্যে। এখানে থিওরিটিক্যালি এখানে
প্রায় 4 মাস, আমি কম করে বলছি, ওখানে 4 মাস ওখানে 4 মাস, তুমি তো এর বেশি 7 মাস আর 9 মাস দেখেছো 1 ক্লাস পার উইকের রেসপেক্টে। হ্যাঁ, তো কিন্তু 4 4 8 মাস আমি কম করে যদি আরো কমিয়ে দিই, তাও মোটামুটি 7 মাস, মানে তাও মানে উইকে 2টো কি 3টে করে লেকচার করতে হবে। তো সেই জন্য আমি কি প্রবলেমটা বুঝাতে পারছি? হ্যাঁ স্যার, খুব ভালো মতন। তো সেই জন্য কি হচ্ছে, আর আর তার সঙ্গে সঙ্গে আমাদের মেজরের জায়গার মধ্যে যখন ঢুকছি, আমার যেটা আইডিয়া, যে আমরা যদি প্যারালালি সেম 1 সেম 2টাকে আমরা অ্যাপে রেকর্ডেড লেকচার, যেগুলো রেকর্ডেড সব লেকচার না, মানে যেগুলো যেগুলো এন্ট্রেন্সে আসে আর কি, প্লাস কিছু নতুন লেকচার এন্ট্রেন্স কেন্দ্রিক করে যদি আমরা ওটা টাচটা রাখতে পারি সঙ্গে, এইগুলো করতে থাকি আমরা। আর রোববার রোববার করে আমরা একটা পরীক্ষা করি। রোববার কিসের পরীক্ষা হবে? রোববার হচ্ছে প্রিভিয়াস যেগুলো আছে এন্ট্রেন্সের রেসপেক্টে এমসিকিউ বেসডে চ্যাপ্টার আমি দিয়ে দেবো, যে এই রোববার কি ওই রোববার কি, পরে পুরো শিডিউল দিয়ে দেবো তোমাকে, যে এই দিন এটা নেবো বা এদিন এটা নেবো, এদিন আয়নিক বন্ডিং হবে, ওদিন কোভালেন্ট বন্ডিং হবে, বা ওদিন তোমাদের ওই কেমিক্যাল পিউরিসিটি হবে, সেগুলো আমি তোমায় দিয়ে দেবো। কিন্তু প্রতি রোববার যদি আমরা একটা করে পরীক্ষা দিই অবজেক্টিভে, তাহলে ওদিকে আমরা আমাদের ব্যাক এন্ডে ভুলে যাব না এরকম ব্যাপার থাকবে না। প্লাস আমরা টার্গেট করব সেম 3-তে আমরা ওই পেপার নাম্বার 1টাকে শেষ করে রাখতে, কারণ কি আর তো টাইম পাবো না, ইনফ্যাক্ট ফেরারও টাইম পাবো কিনা আমার সন্দেহ লাগছে। এটা যা দিয়েছে মানে মডিউল 1-এর জায়গা, মডিউল 1 মডিউল 2 মডিউল 3, তাহলে এখানে আমরা মডিউল 1 মডিউল 2 আর মডিউল 3, তার মানে আমি যেটা বলছি তোমাকে, আমি ভাবছি যেটা, নাকি আমি যেটা দেখলাম এটা, যে সেম 3-তে আমাদের সেম 3-তে, হ্যাঁ, সেম 3-তে আমরা করে দিলাম ইনঅর্গ্যানিক পেপার নাম্বার 1। তাতে তোমার 3টে মডিউল, মডিউল 1 কেমিক্যাল বন্ডিং 2, মডিউল 2 অ্যাসিড বেস, আর তোমার মডিউল 3 হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। এটা সেম 3-তে কভার করে ফেললাম। তার সঙ্গে সঙ্গে সেম 3-তে আমরা সেম 1 প্লাস সেম 2, এটা রেকর্ডেড ইম্পর্টেন্ট লেকচার্স, এটা রিভিশনটা করলাম। আর যেটা এন্ট্রেন্সের জন্য আমাদের জোর দেওয়া দরকার, আর এভরি সানডে আমরা একটা বা 24 ঘন্টার পোর্টাল টাইম থাকবে, ধরো সানডে আমার ওইটা পড়া আছে, এই ব্যাপারটা এখানে এরকম ব্যাপার না। 24 আওয়ার্সের মধ্যে তোমাকে পেপারটা মানে সাবমিট করে দিতে হবে। 24 ঘন্টা থাকবে পোর্টাল টাইমটা, ধরো সকাল 10টা থেকে পরের দিন সোমবার সকাল 10টা অবধি পেপারটা অ্যাক্টিভ থাকবে। তারপরে আবার সলিউশন চলে আসবে, সোমবার সলিউশন চলে আসবে, যে টেস্ট নাম্বার 1 তার এই সিলেবাস ছিল, সিলেবাস দিয়ে দেবো, তার সলিউশন চলে আসবে ওখানে। এবার কে কেমন পেয়েছে সেটা পরিষ্কার দেখা যায়, মানে মেন ব্যাপার তো তোমাকে আমি অ্যাক্টিভ রাখতে চাইছি, নাহলে মাঝখান থেকে তোমার ওইগুলো কিছু জায়গা হবে না, আর এখানে যখন পড়বে সমুদ্রের মধ্যে গিয়ে পড়বে। তো সানডে আমাদের এমসিকিউ বেসড এক্সাম কিসের রেসপেক্টে থাকবে? এটা এন্ট্রেন্স কেন্দ্রিক থাকবে, এন্ট্রেন্সের রেসপেক্টে জায়গার মধ্যে থাকবে। আর আমরা মডিউল 1 মডিউল 2 মডিউল 3 করছি। সেম 4-এ স্যার, আমরা, বলো। স্যার, মানে এই এমসিকিউ গুলো কি সেম অ্যাজ লাইক খাতায় লিখে নাকি অ্যাপে না না অপশন না, আছে? অ্যাপে 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 ঠিক আছে, অ্যাপে। ঠিক আছে। হ্যাঁ, ইনঅর্গানিক 2 থাকবে, যেখানে আমাদের মডিউল 1 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি টোটাল, মডিউল 2 সুপ্রামলিকুলার কেমিস্ট্রি, আর মডিউল 3 থেকে যাবে আমাদের, ওটা ছিল তোমার অ্যাসিড বেস। না, অ্যাসিড বেস তো আমাদের এখানে আছে, অ্যাসিড বেস। আর এটা ছিল আমাদের হচ্ছে 1 নম্বর যেটা ছিল হচ্ছে আমাদের কেমিক্যাল বন্ডিং 2, 2 নম্বর ছিল অ্যাসিড বেস, আর 3 নম্বর ছিল হচ্ছে আমাদের এই 3 নম্বর রেডিও অ্যাক্টিভিটি। এটা আমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থাকছে, এটা সুপ্রামলিকুলার থাকছে, এটা রেডক্স রিয়াকশন থাকছে। এটা আমাদের সেম 4-এর টার্গেট। সেম 4-এ এইবার সেম 4-এও আমরা সেমভাবে সেম 1 + 2 + 3-কে আমরা রেকর্ডেড লেকচার ও রেসপেক্টে রিভিশন করব, কিছু নতুন লেকচার অ্যাড হবে প্রিভিউ এন্ট্রেন্স কেন্দ্রিক, অ্যান্ড এটাও আবার সেই শিডিউল দেয়া থাকবে। এটা প্রত্যেক রোববার করে আমাদের সেম 4-এও প্রত্যেক রোববার করে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির ওপর প্রত্যেক রোববার করে সানডে করে আমাদের এমসিকিউ এক্সাম থাকবে।
বেসড অন দ্য এন্ট্রেন্স প্যাটার্ন। তো আমাদের আমি রিপিট করছি, সেম থ্রিতে তাহলে আমরা ইনঅর্গ্যানিক পেপার নাম্বার 1 শেষ করছি, রিভিশন করছি 1 আর 2 এর, সানডে করে এমসিকিউ এক্সাম থাকছে, আর সেম 4-এ আমরা পেপার 2 শেষ করছি। অ্যাজ ওয়েল অ্যাজ বুঝতেই পারছো যে এর মধ্যে আমাদের পেপার 1-এর রিভিশনও করে নিতে হবে, মানে নট অনলি এখানে এই যে এখানে দেওয়াই আছে 1+2+3 ব্যাপারটা দেওয়া আছে, তার মানে অবভিয়াসলি আমাকে রিভিশনটাও করে নিতে হচ্ছে, এখানে কি ওখানে আমাদের ইউনিভার্সিটি এক্সামে বসতে হবে, তো তার রিভিশনটা করতে হবে। আমাদের অ্যাডেড অ্যাডভান্টেজ কী থাকবে, পড়া থাকবে, পুরো পড়া থাকবে, নোটস থাকবে, সব কিছু জায়গার মধ্যে থাকবে, এবং লজিক্যালি আমি শেষ করতে পারবো। আর সেম 4-এ আমাদের এমসিকিউ থাকবে। এবার এর কন্ট্রারি ভাবো, ধরো কেউ একটা দেখলো যে সেম 4-এই আমি জায়গাটা পারবো, তো তোমার মনে হচ্ছে যে সেম 4-এ আমি এতগুলো মডিউল, 6টা মডিউল পুরো পড়ে রিভিশন করে করতে পারবো, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি? কেউ কেউ আমায় জিজ্ঞেস করছে, তার জন্য আমি জুম মিটিংটা করতে হলো। বুঝতে পারছো? দেখি এবার এক এক করে জিজ্ঞেস করি, চলো। বিপাশা, তোমার ওই পেমেন্টের এটা ক্লিয়ার হয়েছে গো? না স্যার, এখনো কিছু হয়নি। আচ্ছা, ওটা তাহলে পাঠিয়ে দিই, ওই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স গ্রুপে পাঠিয়ে দিই, কী মেসেজ এসছে আমি ব্যাক এন্ড থেকে দেখে নেবো। পেমেন্টটাও যদি ঢুকে থাকে তোমায় বলে দেবো, কেন কি আমি ব্যাক এন্ড থেকে দেখে বলে দিতে পারবো, বুঝেছো? ওকে স্যার। আচ্ছা, এবার আমি একে কাউকে আরেকটা নতুন কাউকে জিজ্ঞেস করি। তৃষা, তৃষা, ব্যাপারটা বুঝতে পেরেছো তৃষা? তৃষা? হ্যাঁ স্যার। হুম। তাহলে তৃষা কি মানে কি বুঝলে, মানে তুমি অ্যাজ এ স্টুডেন্টের রেসপেক্টে যদি বলো যে আমাদের একটা সিলেবাস দিয়েছে, যেটা সেম 4-এর জায়গাটা দিয়েছে, এবং সেখানে আমাকে 6টা মডিউল দিয়েছে, 2টো পেপার দিয়েছে, এটা কি মানে জাস্টিফাইড? না স্যার, মানে একটা সেমে তো অনেকই প্রেশার হয়ে যাবে। কিন্তু মানে থিওরিটিক্যালি তোমাকে আমি দেখিয়ে দিলাম যে মিনিমাম তোমার 6 থেকে 8টা মাস লাগবে জাস্ট একবার পড়তে। তো ওরা কি মানে মাথা খারাপ হয়ে গেছে, পুরো সিলেবাসটা এইভাবে করে ডিজাইন করেছে? মানে কি, এখানে কি লাভ যে ধরো একটা জিনিস তোমাদের নেই বলে দেওয়া তো ব্যাপার নেই, তাহলে পরের সেমের সিলেবাসটা তো সেইভাবে দাও যাতে একটা সেমে আমি কভার করতে পারি। এখানে আমার মানে টপিক কি দিয়েছে, আমার কি নেই ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, যেটা যেটা এখানে দেয়নি, এরকম জায়গা খালি আমাদের অ্যাডভান্স অর্গানোমেট্রিক কেমিস্ট্রি, বায়োঅর্গানিক কেমিস্ট্রি, ওইটুকুন পার্ট মনে হয় পরের সেমের জন্য একটা একটা করে রেখে দিয়েছে। আরও হয়তো ওই ইয়েগুলো দেবে, স্কিল এনহান্সমেন্টের রেসপেক্টে কিছু কিছু টপিক অ্যাড করবে, কিন্তু মেজর ইনঅর্গানিক কেমিস্ট্রিটাকে একটা সেমে পোর ইন করে দিয়েছে। আর ওরা নিজেরা নির্লজ্জের মতন লেকচার লিখছে, পাশে পাশে 22টা 24টা করে লেকচার লিখছে। ওরা কি অ্যাড করেছে লেকচার্সগুলোকে? করলে কি বোঝা যায় যে এটা 4 মাসের সেমে এটা কমপ্লিট করে তোমরা পরীক্ষা দিয়ে দিও? এটা পসিবল, তাই না? বা ঈশানী, হ্যাঁ স্যার। এটাই বলছি, সূর্য, ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এটা একটা সেমের জন্য অনেকটাই হয়ে যাবে। হ্যাঁ, সেটাই তো এখানে, তো সেটাই মজার ব্যাপার, দেখো নিজেরাই, যে রাবণ সেই সীতা হরণ স্যার করলো। ওদেরকে পরীক্ষা দিতে বলবেন আমার। না, আমি বলছি, আমার 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 একটা কথা শোনো, যে রাবণ সেই সীতা হরণ করলো, সেই আবার রাস্তায় মিছিল করে বলছে সীতা হরণের বিচার চাই। হুম। এখানে দেখো কিরকম, দেখো এখানে দেখাচ্ছে কেমিক্যাল বন্ডিং টু ভেরি ইম্পর্টেন্ট মলিকুলার অরবিটাল থিওরি, 28টা লেকচার দেখাচ্ছে কেমিক্যাল বন্ডিং টুতে। এতগুলো লেকচার হয়তো বা আমাদের লাগবে না, আমাদের আমাদের যেহেতু এগুলো করা আছে, কোনো কোনো লেকচারের একটু লেন্থ আমাদের বড়ও আছে, আর ওদের রেসপেক্টে ওরা 45 থেকে 50 বা 1 ঘন্টার মতন ধরে, আমরা সেই জায়গাটা 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট ধরি, তো ওদের সঙ্গে ওইটা ম্যাচ করবে না, কিছু কিছু ম্যাচ করে যাচ্ছে, কেন কি আমরা তো জানি কতগুলো লেকচার লাগবে, আমাদের তো করা আছে। মলিকুলার অরবিটাল থিওরি, বা এটা তো দেখো 28 দিয়েছে, নিজেরা দিয়েছে। হ্যাঁ, তারপরে দিয়েছে 12, 28 12 হচ্ছে তোমার 40, অ্যাসিড বেস একটা বড় চ্যাপ্টার, এমও একটা বড় চ্যাপ্টার। তার সঙ্গে দিয়েছে মডিউল 3, দিয়েছে রেডিও অ্যাক্টিভিটি, ভালো চ্যাপ্টার। 5টা দিয়েছে, 5টা হবে না, এটা এটা বেশি লাগে, 7টা মতন লাগে, কেন কি আমরা জানি, আমরা এতদিন পড়াচ্ছি, আমরা জানি, আমাদের করা, আমরা পড়িয়েছি এটা। তো ভাবো,
এখানে তোমার মানে 28, 12, 5 করে নিজেরা দিয়েছে। তারপরে তোরা থেমে যা, তোরা এটাকে সেম থ্রিতে দিয়ে দে, ওরাকে সেম ফোরে রেখে দিয়েছে। এবার সেম ফোরে বলছে আরও আছে তোমাদের, কি আছে, পেপার 2 আছে তোমাদের। পেপার 2তে কি আছে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি তোমাদের পুরো আছে। আর নিজেরাই দিয়েছে 26। সত্যি ব্যাপার, এখানে 26 না, এখানে 21টা লেকচার লাগবে, মানে আমাদের ক্যালকুলেশন যেটা, হ্যাঁ 20 থেকে 21টা লাগবে। পিওয়াই তো কিউ স্যার ধরছিল মানেটা কি ছিল সিএমসিতে ইনঅর্গানিক না না। আমি তো না, মানে কোনো মানেই নেই কোনো। এতে কি হচ্ছে, স্টুডেন্ট মহলে কনফিউশন তৈরি হচ্ছে যে সেম থ্রিতে তো ওরা কি হচ্ছে, ওরা ব্যাপারটা এরকম ভাবে দেখে না। ওরা দেখে সেম থ্রিতে ইনঅর্গানিক তো নেই রে। আচ্ছা, ওরা কিন্তু সিলেবাস দেখে না যে সেম ফোরে কি অপেক্ষা করছে। ওরা দেখেছে সামনে মাঠ আছে, কিছু ছাগল ঘোরাঘুরি করছে, বুঝতে পেরেছো, ওটা ছাগল দেখে ছাগলগুলোর পিঠে বসতে গেছে আনন্দে। কিন্তু কিছুক্ষণ পর ওই ছাগলগুলো পিঠে যে বসেছিল, কিছুক্ষণ পর প্রত্যেকটা ছাগল বাঘ হয়ে যাচ্ছে, করে ওদের খেয়ে নেবে। ওরা কিন্তু এটা জানে না। ওরা ওখানে আনন্দ করছে, ছাগল ভেবে বসেছে, কিন্তু ছাগল ছিল না, ছাগল রূপী বাঘ ছিল। আমি কি বুঝাতে পারছি কি বলতে চাইছি তোমাকে? যদিও মানে তোমাকে বুঝতে গেলে আরেকটু ভাবতে হবে। তো সেখানে মানে ওরা সেম থ্রিতে ইনঅর্গানিক নেই রে বলে ওখানে থেমে যাচ্ছে, বা ওদের কেউ বলছে, বন্ধুরা বলছে না সেম থ্রিতে ইনঅর্গানিক নেই, কিন্তু ওরা কিন্তু সেম ফোরের সিলেবাসটা আর দেখছে না। যদি তারা বাই চান্স দেখে নেয়, তাহলে দেখবে যে ছাগলগুলোর পিঠে উঠেছিল মনে করছে, সেগুলো ছাগল ছিল না। সেম ফোরে গিয়ে দেখছে ওইটা তো শেষ করতে তোমাদের 6টা মডিউল পড়তে হবে গো। 6টা মডিউল পড়তে হবে আমাকে। তো 6টা মডিউল পড়তে তোমাকে এই লেকচার লাগবে। নিজেরাই লেকচার দিয়েছে যে 26টা লেকচার, তারপরে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পুরো দিয়েছে, একটা সেমে একটা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, নতুন টপিক দিয়ে দিয়েছে, সুপ্রামলিকুলার কেমিস্ট্রি দিয়েছে, রেডক্সের পুরো দিয়েছে, রেডক্সের বেসিক দিয়েছে, রেডক্সের টাইট্রেশন দিয়েছে। এই 6টা মডিউল বলছে তুমি একটাতে পড়ে তোমরা পরীক্ষা দিয়ে দিও, ভালো থেকো তোমরা, হ্যাঁ ভালো থেকো, তোমাদের কোনো অসুবিধা হবে না তো। পাগল টাগল যে করেছে বা যে ডিস্ট্রিবিউট করেছে, সে এটা না করে ধরো আমি সেম থ্রিতে ইনঅর্গানিক, অন্য অন্যগুলো পড়ো, তোমরা পড়ো না। সেম ফোর বা এতে তোমরা 3টে মডিউল রাখো, তোমরা 6টা মডিউল থেকে তুমি এটা বুঝিয়ে দিচ্ছ যে এখানে তোমাকে 6টা মডিউল, যেটা কোনো স্টুডেন্ট কোনো টিচার কিন্তু সেম ফোরে কমপ্লিট করতে পারবে না। মানে কি কোনো থিওরিটিক্যালি নিজেরাই পাশাপাশি লেকচার দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এটা কমপ্লিট করতে পারবে না। ক মাসের কোর্স এটা সেম ফোরটা কি 1 বছর 1.5 বছরের কোর্স? কোর্সটা ওইটুকুনি রইলো, কিন্তু সিলেবাসটা এমন বাড়িয়ে দিল, 6টা মডিউল করে জায়গাটার মধ্যে দিয়েছে, এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক দিয়ে দিয়েছে। সো প্লাস তোমাদের এই সময় কি হবে যে এন্ট্রেন্সের ওপর ফোকাস বাড়াতে হবে, রিভিশনটা করতে হবে। সেখানে একটা জায়গায় ব্ল্যাঙ্ক করে দিচ্ছে, সেখানে মনে হচ্ছে রিল্যাক্স করে যাও, কমফর্টের মধ্যে ঢুকে যাও। আর যখন বেরোচ্ছ দেখছো আর কোনো উপায় নেই, এবার আমাদের জায়গাটা শেষ হয়ে গেল, কেন কি এতগুলো কোথায় করবো, কোথায় বা রিভিশন করবো। আমি জানি না মানে এটা কি রেসপেক্টে দিয়েছে, কিন্তু স্টুডেন্টের জন্য এটা প্রচণ্ড ইনজাস্টিস জায়গাটার মধ্যে হয়েছে। ওদেরকে তুমি রিল্যাক্স করে দিচ্ছ প্রথমে, আর তারপরে ওদেরকে আসল জায়গাটা এনে মেরে দিচ্ছ। এই হচ্ছে জায়গাটার ব্যাপার। আর এই মুহূর্তে আর কোয়েল কোয়েল হ্যাঁ স্যার। অর্পণ ইয়েস স্যার। সবটা বানানো বুঝতে পেরেছি, সবটা বানানো হ্যাঁ স্যার, বুঝেছি। কি খুবই চাপ হয়ে যাবে সেম ফোরে। হুম, না চাপ হবে না, কোনো কোনো চাপই হবে না গো, সপ্তাহ না, শুনতে পাচ্ছ আমার কথা? স্যার আমি বলছি মানে সেম ফোরে সব করতে গেলে খুবই চাপ হয়ে না না, যাবে। একদমই চাপ হবে না, সেম ফোরে সব করতে গেলে একদমই চাপ হবে না। তুমি আগে তো এই পৃথিবীতে থাকলে তবে তো করবে। ওইটা দেখি তো হার্ট অ্যাটাক করবে এতক্ষণ রিল্যাক্স করার পর। 2 রকমের প্র্যাকটিক্যাল, 3 রকমের থিওরি, আবার 3 রকমের থিওরি, ওটাতে কি চাপ হবে গো তোমার? কিছুই চাপ হবে না, কাউরই কিছু স্যার চাপ হবে না। স্যার হুম, হ্যাঁ বলো। একবার সেম থ্রি এর প্র্যাকটিক্যাল কি আছে, মানে যে এই যে সেম এই থ্রি সেম ফোর প্র্যাকটিক্যাল, এই যে সেম থ্রি মানে প্র্যাকটিক্যাল, আপনার আপনার টাইম, মানে যেটা আমাদের সত্যি এবার করতে হবে এই যে ইনঅর্গানিক। না না, স্যার এটা তো এটা ওই, তো সেম, এটা তো সেম ফোরেই করতে হবে মানে হ্যাঁ কি বলবো, সেম থ্রিতে কোনো এটা তো প্র্যাকটিক্যাল ট্যাকটিক্যাল তো কিছু দেয়নি। সেম ইনঅর্গানিকের নেই, ফিজিক্যালের আছে।
ফিজিক্যালের আছে, ফিজিক্যালটা দেখে বলতে হবে ফিজিক্যালের কি ফিজিক্যালে আছে। স্যার মনে হয় দুটো আছে, আমি দেখলাম দুটো প্র্যাকটিক্যাল পেপার দিয়েছে। দুটো প্র্যাকটিক্যাল পেপার দিয়েছে, এর এখানে যেমন দুটো প্র্যাকটিক্যাল পেপার দিয়েছে, এখানে এই সেম ফোরে ইনঅর্গানিকে দুটো প্র্যাকটিক্যাল, কিন্তু সেম থ্রিতে ফিজিক্যালের এত সিলেবাস নেই। সেম ফোরে যে ইনঅর্গানিকের সিলেবাসটা দিয়েছে ওরা না, মোটামুটি হ্যাঁ, এটা অনেক বড়, এটা অনেক বড়। অনেক অনেক বড়, মানে আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে দুটো পেপার কখনো একটা সেমে দেয় ওরা তো। ওরা দুটো ছটা, সেমেরই সিলেবাস একটা সেমে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ ঢুকিয়ে দিয়েছে। এবার যে স্টুডেন্টটা ধরো সেম থ্রিতে রিল্যাক্স করছে, না না থাক সেম থ্রিতে আমি একটুখানি ওই জায়গাটা সেম ফোরেই পড়ে নেবো, সে কি কোনোদিন পড়তে পারবে এটা? নাই কোনো টিচার এটা পড়াতে পারবে? এই টিচার দায়িত্ব নেবে? দায়িত্বই নেবে না। এরকম আমরা তো বলেই দিচ্ছি সেম ফোরের কোনো নতুন করে ছাত্র কোনোভাবেই মানে নিতে পারবো না, তাকে বলতে হবে তুমি বাবু এই মডিউল 3টে পড়াতে পারবো, আর ওইটা আমাকে পড়াতে বলবে না, কেন কি ওটা পড়াতে পারবো না, কিন্তু কি করে পড়াতে পারবো? আর তুমি বা আমি যদি তোমাকে ভিডিও টিডিও স্টাডি ম্যাট দিই, তুমি বা পড়বে কি করে বাবু? তোমার অতগুলো কি করে পড়বে? তোমার 6টা মডিউল, তোমার সব কটা তাগড়া তাগড়া সাবজেক্ট আছে, সেই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে মলিকুলার অরবিটাল থিওরি থেকে কি নেই, অ্যাসিড বেস রেডক্স কি নেই দিয়েছে এখানে। ও মোটামুটি এরকম করতে পারতো যে সেম থ্রি ব্ল্যাঙ্ক সেম ফোরে লিখে লিখে দিত যে দিজ আর নট দেয়ার উইথ রেসপেক্ট টু দ্য টোটাল সিলেবাস অ্যান্ড এভরিথিং এলস ইজ ইনক্লুডেড। বুঝতে পারছো এটা? এই এই হচ্ছে ব্যাপার হ্যাঁ সাকিব। স্যার, এত কিছু লিখতে হতো না বলি। হ্যাঁ এত কিছু লিখতেই হতো না, এত কষ্ট করলো কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। ওরা বলতো যে দিস ইজ দ্য টোটাল ইনঅর্গানিক সিলেবাস, সেম থ্রি ব্ল্যাঙ্ক অ্যান্ড সেম ফোর, 3-4টে নাম দিত, যেমন অর্গানোমেট্রিক কেমিস্ট্রি, বায়ো অর্গানিক কেমিস্ট্রি, এই দুটো নাম দিলেই মোটামুটি মনে হচ্ছে আমার হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ তো এই দুটো দিত, তো স্টুডেন্টরা ভাবতো ও এই দুটো চ্যাপ্টার আছে রে, নিচে আবার ছোট্ট করে এই অশ্বত্থমা হয়তো ইতি গজের মতন স্টার দেওয়া আছে, কেউ একটা কষ্ট করে স্টারটা পড়ে দেখলো যে দিজ আর নট দেয়ার এন্ড এভরিথিং এলস ইজ ইনক্লুডেড। বুঝতে পারলো ব্যাপারটা কি বলছি? তো এই হচ্ছে জায়গা, মোটামুটি আমার এটা ক্লিয়ার করে দিলাম। তুমি প্লিজ বন্ধু বান্ধবদের নাকি একই জিনিস বলতে বলতে মানে মাথা খারাপ, কেন কি এগুলো আমাদেরও বদারেশন হয়ে যাচ্ছে, যে কোথাও একটা কিছু দিচ্ছে না কিন্তু তারপরে এতগুলো দিয়ে দিচ্ছে, সেটা তো পড়াতে পারবোই না। এবার কাউকে সে ভালো করে ব্যাপারটা তলিয়ে দেখছে না, এবার তাকে আমি কি বলবো আমি ওখানে জায়গাটার মধ্যে? তাই যেটা আছে সিলেবাস তোমার কাছে ওপেন আছে, পিডিএফও দিয়েছি, তোমাকে ডিসকাশনও করে দিলাম। তো এবার আমাদের ক্লাসে আমরা কালকের থেকেই, আমরা কালকে অনলাইন কেন নিচ্ছি, অনেকে বাড়ি গেছে, পরীক্ষার পর অনেকে বাড়ি টাড়ি গেছে, এদিক ওদিক ঘুরতে গেছে অবশ্যই, তাই জন্য কালকে আমরা জাস্ট একটু বেসিক ইন্টারাকশন জায়গাটা করে আমরা এমওর লেকচার নাম্বার 1টা আমরা কালকে বিকেল 6টা থেকে, কালকে 11 তারিখ, হ্যাঁ কালকে বিকেল 6টা থেকে আমরা এমও লেকচার নাম্বার 1 এটা দিয়ে শুরু করব আমরা। আমাদের টার্গেট খুব ক্লিয়ার, আর এভরি সানডে আমরা এন্ট্রেন্স করে পরীক্ষা একটা আলাদা ফোল্ডার থাকবে, সেম 1 সেম 2 যা যা লেকচার থাকবে যেগুলো ইম্পর্টেন্ট থাকবে, আর আমি এটা শিডিউল দিয়ে দেবো যে রোববার রোববার কীরকম কী কী পরীক্ষা তোমার থাকবে। এই রোববার থেকে হবে না, এই রোববারের পরের রোববার থেকে সেটা স্টার্ট হবে, কিন্তু কি লোকেরা একটুখানি মানে আগের সেম থেকে একটু বেরিয়ে এসে একটু জায়গাটার মধ্যে ওয়াইন্ড আপ করুক, একটুখানি রিল্যাক্স করুক, তারপরেই তারা তৈরি হতে পারবে। তো এই রোববার কোনো এমসিকিউ পরীক্ষা হবে না, পরের রোববার থেকে হবে, এবং তার চার্ট শিডিউল সব আমি দিয়ে দেবো। এখান থেকে শুরু করছি, এমও লেকচার নাম্বার 1টা আমাদের কালকের ক্লাসে টার্গেট থাকবে। ক্লিয়ার হলো গো ব্যাপারটা? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে বাকিদের কিন্তু তোমরা ক্লিয়ার করে দেবে, হ্যাঁ আমি আর বারবার বলতে পারবো না। মোট কথা হচ্ছে সেম ফোরে নতুন কোনো অ্যাডমিশন নেই, যা হবে সেম থ্রি থেকে হবে, একটাই কোর্স, এটাই এইভাবে চলবে। অন্তত এই এই ফ্রিনেসটা আমি পেলে অন্তত আমি তোমার রেসপন্সিবিলিটি নিতে পারবো যে না তোমাকে প্রপারভাবে তৈরি করে দেবো। জাস্ট একটু পড়ে নেওয়া, একটু আমাকে একটু টাকা দিয়ে দিই, এটা তো আমি করতে এখানে আসি। তো এনিহাউ, তো স্যার, এই অবধি রইলো আজকে। কোনো কোশ্চেন আছে কি? হ্যালো স্যার, কোয়েল বলো। বলছি টেক্সট বুক কি কি কিনবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেক্সট বুক। টেক্সট বুক ওটা আমি ভিডিওতে দিয়েছি, তা আমি এখানে বলে দিচ্ছি যে কেমিক্যাল বন্ডিং 2 যেটা আছে, তার জন্য তুমি তুমি যদি একে দাস কেনো, তার তার অনেকগুলো ভলিউম আছে,
যেমন এটা একে দাসের 2 নম্বর ভলিউম, কেমিক্যাল বন্ডিং 2টা একে দাসের 2 নম্বর ভলিউম। আর তুমি যদি একটা বই কেনো আর সরকার পার্ট 1, তাতে কেমিক্যাল বন্ডিং 2 পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তুমি এখানে পেয়ে যাবে অ্যাসিড বেস পেয়ে যাবে, আবার তো তারপরে এই রেডিও অ্যাক্টিভিটি পেয়ে যাবে। রমাপ্রসাদ সরকার পার্ট নাম্বার 1-এ তুমি 3টেই পেয়ে যাবে। আর তুমি যদি একে দাস কেনো তাহলে এটা একে দাসের 2 নম্বর ভলিউমে পাবে, এটা একে দাসের 2 নম্বর ভলিউমে পাবে, এটা একে দাসের 3 নম্বর ভলিউমে পাবে। 3 মানে 3A 3B হয়েছে, আমি ওখানে লিখে দিয়েছি, ভিডিওতে দিয়েছি আমি। তার সঙ্গে অ্যাসিড বেস যেটা আছে এটা 3 নম্বর ভলিউমে পাবে, 3A-তে পেয়ে যাবে যদি একে দাস কেন, নাহলে আর সরকার পার্ট 1-এ কিন্তু সবটাই পাবে। আর রেডিও অ্যাক্টিভিটি যদি কেন তাহলে এটা একে দাসের 1 নম্বর ভলিউমে পেয়ে যাবে। তো একে দাস বার আর সরকার যে কোনো একটা তুমি চুজ করতে পারো, কিন্তু এগুলো সব নোটস, কোশ্চেন অ্যান্সার এগুলো সব আমার করা আছে। হ্যাঁ, সেগুলো তো তুমি জানো, যা তুমি পড়ছো, তো PYQs এক্সেট্রা এগুলো মানে তার স্টাডি ম্যাট তো আমি পুরো দিয়ে দেবো। বাট যদি একটা দুটো বই কিনতে চাও তাহলে আইদার আর সরকার পার্ট 1 বা একে দাসের রেসপেক্টিভ ভলিউমস কিনো। ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। কালকে দেখা হচ্ছে তাহলে 6টায়, এভাবেই লিঙ্ক দেবো কালকের ক্লাসটা। তারপরে আমরা অফলাইন অনলাইন অফলাইন অনলাইন এইভাবে ক্লাসটা ক্যারি করবো। ঠিক আছে, চলো তাহলে, বাকিদের জানিয়ে দিও কিন্তু। চলো, ওকে স্যার। টেক কেয়ার, চলো ঠিক বাই, আছে স্যার। গুড নাইট, ভালো থেকো, টেক কেয়ার।